তাহলে বাংলাদেশের মেয়েরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতেছে প্রথমবারের মতো। মিয়ানমারকে তাদের ঘরের মাঠে 2-1 গোলে হারাই দিল বাংলাদেশ, যারা বাংলাদেশের থেকে 73 ধাপ এগিয়ে। মিয়ানমারের ফিফা র্যাঙ্কিং 55, বাংলাদেশের 128। গত ম্যাচে বাংলাদেশ বাহরাইনকে 7-0 গোলে হারাই দিয়েছিল। সে বাহরাইনও আবার বাংলাদেশের থেকে 36 ধাপ আগায় ছিল, 92-তে ছিল। মিয়ানমারও আবার গত ম্যাচে তুর্কমেনিস্তানকে 8-0 গোলে হারাইছিল। মিয়ানমারও ফর্মে ছিল, বাংলাদেশও ফর্মে ছিল, কিন্তু মিয়ানমারের র্যাঙ্কিং 55, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 100রও বেশি। মানে আকাশ জমিন তফাৎ। আবার মিয়ানমারের ঘরের মাঠে খেলা, সব মিলে বাংলাদেশ চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের কাছে। এবং এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল খুবই এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য, কারণ বাংলাদেশ গ্রুপ সিতে আছে। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন মানে একটা মাত্র দল কোয়ালিফাই করবে। এই গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাইছে 7-0 গোলে, মিয়ানমার জয় পাইছে 8-0 গোলে। তো সেকেন্ড ম্যাচটা মানে দুই জয়ী দলের ম্যাচটা মিয়ানমার এবং বাংলাদেশ, এই দুইজনের ম্যাচটা যে জিতবে সে আগায় যাবে। 8-0 গোলে জেতা একটা দলের বিপক্ষে ঘরের মাঠে জিততে হবে, এরকম একটা চ্যালেঞ্জ ছিল। যদি আজকে হেরে যেত বাংলাদেশ, শেষ ম্যাচটা তুর্কমেনিস্তানের সাথে জিতলেই যে কোয়ালিফাই করতে হবে বিষয়টা সেরকম হইতো না। কঠিন ম্যাচটা বাংলাদেশ জিতে গেল, 2-1 গোলে জিতে গেল, যেটা 4-1 গোলে হইতে পারতো, কিংবা 4-0 গোলেও জিততে পারতো, অথবা 2-0 গোলেও জিততে পারতো বাংলাদেশ। মানে কমফোর্টেবলি জিতে গেছে আর কি, একটা গোল খাইছে। দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে, যেটা আমরা দেখছি। আজকের ম্যাচেও দুর্দান্ত খেলছে, এবং আজকের ম্যাচে আরো বেশি ভালো খেলছে। গোলটা দিতে পারেনি অতগুলা, প্রত্যেকদিন তো আর 5-7টা গোল হবে না। ম্যাচে যে বাংলাদেশের 2টা গোল হয়েছে, 2টা গোলে দিছে ঋতুপর্ণা চাকমা। প্রথম গোলটা হয় 18 মিনিটে, একটা ফ্রি কিক ছিল বাংলাদেশের পক্ষে, ফ্রি কিকটা নেয় ঋতুপর্ণা চাকমাই। মিয়ানমারের ফুটবলারদের গায়ে লেগে বা পায়ে লেগে আবার ঋতুপর্ণা চাকমার কাছে আসে, ডিবক্সের বাহির থেকে সে শুটটা নেয়, এবং নিখুঁত একটা ফিনিশিং হয়ে গোলবারের কোনা দিয়ে যে জালের খোঁজ পায় বলটা। প্রথম গোলের লিডটা পায় বাংলাদেশ। 1-0তেই হাফ টাইমের খেলা শেষ হয়ে যায়। হাফ টাইমে আর একটা গোল হইতে পারতো, হয়নি। সেকেন্ড হাফে আবার দ্বিতীয় গোল করে বাংলাদেশ, সেই গোলটাও দুর্দান্ত ছিল, সেই গোলটাও করে ঋতুপর্ণা চাকমা। ম্যাচের 2টা গোলই ঋতুপর্ণা চাকমা করছে। শেষ দিকে যে একটা গোল পরিশোধ করে একদম 89 মিনিটে, যে ম্যাচের 1 মিনিট বাকি আছে, তখন একটা গোল পরিশোধ করে তারা। তারপর বাকিটা শেষ হয়ে যায়, 2-1 গোলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। এখন বাংলাদেশের পয়েন্ট 6, মিয়ানমারের পয়েন্ট 3, আর বাকিদের পয়েন্ট 0। বাংলাদেশ যদি এখন লাস্ট ম্যাচটা জিতে যায়, বাংলাদেশের পয়েন্ট হবে 9, আরো কোনো কথা নাই। বাংলাদেশ টেবিল টপার হিসাবে কোয়ালিফাই করে ফেলবে। লাস্ট ম্যাচটা আবার তুর্কমেনিস্তানের সাথে আছে, যে তুর্কমেনিস্তান বাংলাদেশের থেকেও পিছায় আছে। মানে যে তুর্কমেনিস্তানকে 8 গোল দিয়েছিল মিয়ানমার, যে মিয়ানমারকে বাংলাদেশ হারাইলো। মানে বাংলাদেশ যে প্রথম 2টা ম্যাচ খেলছে, 2টা দলই বাংলাদেশের থেকে আগায় ছিল র্যাঙ্কিং এ, 2টা দলের সাথে জিতে গেছে। তো লাস্ট ম্যাচটা র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলের সঙ্গে বাংলাদেশ নিশ্চয়ই হারবে না। আর বাংলাদেশ হারলেও কোয়ালিফাই করতে পারে, তখন আবার হিসাব নিকাশ থাকবে, মিয়ানমারকে হারতে হবে, বা জিতলেও মিয়ানমার বেশি গোলে যেতে যাবে না, বাংলাদেশ হারলেও বেশি গোলে হারা যাবে না। তো ওরকম সমীকরণ বাংলাদেশ করতে চাইবে না, যেহেতু বাংলাদেশ প্রথম 2 ম্যাচ দুর্দান্ত খেলছে। এক কথায় বাংলাদেশ লাস্ট ম্যাচটা জিতলেও অথবা ড্র করলেও বাংলাদেশ কোয়ালিফাই করতেছে, অর্থাৎ বাংলাদেশ এক পা দিয়েই রাখলো বলা যায়। বাংলাদেশ ফুটবলের জন্য, মানে বাংলাদেশ মেয়েদের ফুটবলের জন্য অবশ্যই খুশির খবর। অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম, অভিনন্দন ঋতুপর্ণা চাকমা। আপনার কাছে কেমন লাগলো ফুটবল ম্যাচটা আজকের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঋতুপর্ণা চাকমার 2টা গোল কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। শেষ ম্যাচটা বাংলাদেশ কি তুর্কমেনিস্তানের সাথে জিতবে? জেতা উচিত না? আপনার কাছে কি মনে হয় সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।